সপ্রেম জয়জীব প্রিয়াত্মন মু গত থর আলোচনা করেছিলি মহর্ষি পতঞ্জলিঙ্কর 17 নম্বর সাধন পাদর 17 নম্বর সূত্রর আলোচনা করেছিলি। আউ সেই সূত্রটির যে বিষয় লা তা লা দ্রষ্টা দৃশ্য সংযোগ হেয় হেতু, অর্থাৎ এই যে দ্রষ্টা অর্থাৎ যে জীব বা আত্মা সে হচ্ছে দ্রষ্টা, তার দৃশ্য সহিত সংযোগ ঘটিবারু তার যে প্রকার প্রতিক্রিয়া সৃষ্টি হুয়ে সেইটাকে হি সে আলোচনা করেছিলেন। যেটা আজি আমি আলোচনা করিবু তা পরসূত্র দৃশ্য বিষয়ে। দৃশ্যটা কোণ প্রকৃতরে আমি তা পূর্বর বি মতো আলোচনা করেছিলু। সে দৃশ্য কোণ? দৃশ্য হচ্ছে সংসার আর দ্রষ্টা হচ্ছে আত্মা। তো প্রিয় আত্মন, আজি যে 18 নম্বর সূত্রটির আলোচনা করিবা তাহা হেউচি সূত্রটি প্রকাশ ক্রিয়াশীল ভূতেন্দ্রিয়াত্মক ভোগ অপবর্গার্থ দৃশ্য, অর্থাৎ যে প্রকাশ বিষয়ে যেটা কুয়াগলা ওটা ক্রিয়া স্থিত এবং শীল, এই যে বিষয়গুড়িক সবু এটা হচ্ছে যে দৃশ্য ভিতরক আসুচি। মহর্ষি পতঞ্জলিঙ্কর কহিবার হচ্ছে যে এই যে দৃশ্য জগতরে দৃশ্য সাধারণত দেখা গলে শরীর আউ সংসার এই দুইটা যাক হচ্ছে দৃশ্য ভিতরক আসুচি। এই যে দৃশ্য মধ্যে যে শরীর হচ্ছে ব্যষ্টি আত্মার আর সংসার হচ্ছে সমষ্টি আত্মার, যে দৃশ্য সংসার পরিলক্ষিত হচ্ছে। তো বর্তমান কহিবার কথা হচ্ছে আত্মা যেতবে আত্মার যে ব্যষ্টি আত্মার শরীর তাহা হচ্ছে যে শরীর বিষয়ে কুহযাচ্ছে সে শরীরটা তাপাই দৃশ্য, অর্থাৎ এ দৃশ্য শরীরে দেখুছি কিয়ে সেই কথার কুহলে যে না প্রকাশ। প্রকাশ কাহার হচ্ছে, কাহা দ্বারা প্রকাশ পাচ্ছি পঞ্চভূত শরীরে কাহা দ্বারা প্রকাশ পাচ্ছি তাহা হচ্ছে আমার ইন্দ্রিয় গুড়িক দ্বারা। যে ইন্দ্রিয় গুড়িক হচ্ছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, যে ইন্দ্রিয় দ্বারা হচ্ছে। এবং এই যে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ইন্দ্রিয় দ্বারা আমার যে প্রথম ইন্দ্রিয় যেটা আখি, আখি দ্বারা রূপ দর্শন অর্থাৎ প্রকাশ পাচ্ছি। রস জিভা দ্বারা আস্বাদন করি অনুভব করি হচ্ছে অর্থাৎ প্রকাশ পাচ্ছি। গন্ধ নাক দ্বারা যে অনুভব করি হচ্ছে তাহা বি মধ্যে প্রকাশ পাচ্ছি। শব্দ হচ্ছে কান দ্বারা যেটা জানি হচ্ছে অনুভব করি হচ্ছে। স্পর্শ আমার স্পর্শ হচ্ছে আমার চমড়া দ্বারা। তো এইভাবে যে জ্ঞানর প্রকাশ ইয়ে শরীর দ্বারা যে ইন্দ্রিয় দ্বারা হচ্ছে, কিন্তু প্রকৃতরে দেখা গলে আত্মার যে ইন্দ্রিয় অছি, যে আত্মার সে বিনা ইন্দ্রিয়রে বি মধ্য সে সবু কিছু জানিপারে, জনা পড়ে। কিন্তু ইন্দ্রিয় দ্বারা যে সারা সংসারের যে দৃশ্যগুড়িক সে ইন্দ্রিয় গুড়িক দ্বারা প্রকাশ অর্থাৎ তাকে অনুভব করি হুয়ে। আউ তার যেটার প্রকাশ হব তার ক্রিয়া বি মধ্য করিব, যেটা কি 5টি জ্ঞানেন্দ্রিয় 5টি কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় ভিতরে আসুচি বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, ইয়ে হচ্ছে 5টি। যে আমার হস্ত, কর্ণ, জিভা এইভাবে যে কর্মেন্দ্রিয় দ্বারা তা মধ্যে ক্রিয়া করে পারুছি। যেমিতি আমার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা প্রকাশ হচ্ছে অনুভব করি হচ্ছে, সেমতি 5টি কর্মেন্দ্রিয় দ্বারা সারা শরীরে এই যে পঞ্চভৌতিক সংসারে কার্য করি হচ্ছে।
ତାହା ହିଁ ହେଉଛି ପ୍ରକାଶ କ୍ରିୟାଶୀଳ ଭୂତେନ୍ଦ୍ରିୟାତ୍ମକ। ତ ଆମର ଶରୀର ହେଉଛି ଭୂତେନ୍ଦ୍ରିୟାତ୍ମକ, ଭୂତ ଆଉ ଇନ୍ଦ୍ରିୟ ଦ୍ୱାରା ଇଏ ସ୍ୱୟଂ କ୍ରିୟାଶୀଳ ଆଉ ପ୍ରକାଶଯୁକ୍ତ। ତ ଏଇ ଯେଉଁ କ୍ରିୟାଶୀଳ ପ୍ରକାଶଯୁକ୍ତ ଶରୀର, ଏହାଦ୍ୱାରା ଏ ସଂସାରରେ ଯେଉଁ ଅଛି ଏହି ଶରୀର ଦ୍ୱାରା ହିଁ ସଂସାରରେ ସାରା ସଂସାରରେ କାମ କରି ହେଉଛି ଏବଂ ଅର୍ଥାତ୍ ସଂସାରକୁ ଭୋଗ କରି ହେଉଛି, ଦୃଶ୍ୟକୁ ଇନ୍ଦ୍ରିୟ ମାଧ୍ୟମରେ ଭୋଗ କରି ହେଉଛି। ଆଉ ଏଇ ଶରୀର ଦ୍ୱାରା ବି ଏଇ ସଂସାରରେ ଆମର ମୋକ୍ଷ ବି ପ୍ରାପ୍ତ ହୋଇପାରିବ, ମୋକ୍ଷ ବି ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତ ହୋଇଯିବ, ଯେଉଁଟାକି ଏଇ ଶରୀର ଦ୍ୱାରା ହିଁ ହୁଏ ତାହା, ଯେଉଁଟାକି ସତ୍ସଙ୍ଗ ଶ୍ରଦ୍ଧାଏ ସାଧନ ଦ୍ୱାରା ମୋକ୍ଷ ବି ପ୍ରାପ୍ତ ହୋଇପାରେ। ତ ପ୍ରିୟ ଆତ୍ମନ୍, ଏଇ ଯେଉଁ ପ୍ରକାଶ କ୍ରିୟାଶୀଳ ସ୍ଥିତ ଭୂତେନ୍ଦ୍ରିୟାତ୍ମକ ଭୋଗ ଅପବର୍ଗାର୍ଥ ଦୃଶ୍ୟମ୍, ଯେଉଁ ସୂତ୍ରଟି କୁହାଗଲା ଯେ ମାନବ ଶରୀରରେ ମନୁଷ୍ୟ ତାର ଇନ୍ଦ୍ରିୟ ମାଧ୍ୟମରେ ପଞ୍ଚଭୌତିକ ସଂସାରରେ ସେ ସଂସାର କାର୍ଯ୍ୟ କରେ ଏବଂ ସଂସାରରେ ଅନୁଭବ କରେ ଏବଂ ତାର ଶରୀରରେ ଯେଉଁ 5ଟି କର୍ମେନ୍ଦ୍ରିୟ ଦ୍ୱାରା ସେ କାର୍ଯ୍ୟକ୍ରିୟା ଗୁଡ଼ାକ କରିଥାଏ ଏବଂ ସେହି ଶରୀର ଦ୍ୱାରା ସେ ମୋକ୍ଷ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ମଧ୍ୟ ସାଧନ ମଧ୍ୟ କରିଥାଏ। ତ ଏଇଥିରେ ଏହାକୁ ଛାଡ଼ିଦେଲେ, ମନୁଷ୍ୟକୁ ଛାଡ଼ିଦେଲେ ଇଏ ସଂସାରରେ ଯେଉଁ ମଜହବୀ ମତବାଦୀ ସଂସାରୀ ମନୁଷ୍ୟମାନେ ସେମାନେ ଭାବୁଥାନ୍ତି, ସେମାନେ କହୁଥାନ୍ତି ଯେ ସାରା ସଂସାରକୁ ବା ମନୁଷ୍ୟକୁ ଚଳାଇବା ପାଇଁ ଈଶ୍ୱର ଅଛନ୍ତି ଆଉ ଈଶ୍ୱର ହେଉଛନ୍ତି ଭୋଗ ଆଉ ମୋକ୍ଷର ଏକମାତ୍ର ମାଲିକ। ଇଏ ଯେଉଁ କହିବାର କଥା, ପ୍ରକୃତରେ ଦେଖିବାକୁ ଗଲେ ଈଶ୍ୱର କାହିଁକି ଭୋଗ ମନୁଷ୍ୟକୁ ଭୋଗ କରେଇବେ ଏବଂ ତାକୁ ମୋକ୍ଷ ବି ମଧ୍ୟ କରେଇବେ, ସେ କାହିଁକି କରେଇବେ? ଇଏ ହେଉଛି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭ୍ରାନ୍ତ ଧାରଣା। କାହିଁକି? ଈଶ୍ୱର ତ ସ୍ୱୟଂ ନିରାକାର। ସେ ସଂସାରରେ ଏଇଠି ଗୋଟେ ବିଷୟରେ ଆମର ଜାଣିବାକୁ ମାନେ ଏଇଟା ଗୋଟେ ବିଷୟରେ ଆମର ପରିଷ୍କାର ହୋଇଗଲା ଯେ ଏ ଦୃଶ୍ୟମୟ ସଂସାରରେ ଦୃଶ୍ୟମୟ ଶରୀର ଦ୍ୱାରା ସମସ୍ତ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟ ହୋଇପାରେ। ଏଇଠି ଦୃଶ୍ୟମୟ ସଂସାରରେ ଅଦୃଶ୍ୟ ଶରୀର ଦ୍ୱାରା କୌଣସି କାର୍ଯ୍ୟ ହୋଇପାରେ ନାହିଁ। ତେଣୁ ଏଇ ଯେଉଁ ମଜହବୀ ମତବାଦୀ ମାନଙ୍କର ଯେଉଁ ଈଶ୍ୱର, ଯେଉଁ ଭୋଗ ଆଉ ମୋକ୍ଷର କାରଣ, ଇଏ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭ୍ରାନ୍ତ ଧାରଣା ବା ଭୁଲ ଧାରଣା ବିଷୟରେ କୁହାଯାଉଛି। କାହିଁକି? ଈଶ୍ୱର ତ ସ୍ୱୟଂ ଶୂନ୍ୟ ଅବସ୍ଥାରେ ଅଛି, ତାର କୌଣସି ଅସ୍ତିତ୍ୱ ନାହିଁ। ସେ କେମିତି ଭୋଗ ଆଉ ମୋକ୍ଷ ଦ୍ୱାରା ମନୁଷ୍ୟକୁ ତାର କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ କରିପାରିବ? ତ ଏଇ ସୂତ୍ରଟି ମହର୍ଷି ପତଞ୍ଜଳିଙ୍କର ଯେଉଁ ସୂତ୍ରଟି ଆମକୁ ବତେଇଲା ଯେ ମନୁଷ୍ୟ ହିଁ ହେଉଛୁ ସବୁ କର୍ତ୍ତାର ମାଲିକ, ମନୁଷ୍ୟ ହିଁ ଚାହିଁଲେ ସେ ସବୁ କିଛି କରିପାରିବ। ତ ଏ ସଂସାରରେ ଥାଇ ଯେମିତି ମନୁଷ୍ୟ ଭୋଗ କରିପାରିବ, ସେମିତି ମନୁଷ୍ୟ ଏ ସଂସାରରେ ସେଇ ନିଜର ଶରୀରକୁ ନେଇ, ନିଜର ଦୃଶ୍ୟମୟ ସଂସାରକୁ ନେଇ ସେ ମୋକ୍ଷ ବି ମଧ୍ୟ ପାଇପାରିବ, ଯେଉଁଟା ସାଧନ। ଆଉ ତାହାରି ଏକମାତ୍ର ସାଧନ ହେଉଛି ତାର ନିଜସ୍ୱ ଶରୀର ଦ୍ୱାରା ହିଁ ଏ ସାରା ସଂସାରକୁ ସେ ଭୋଗ କରିପାରିବ ଏବଂ ସଂସାରରେ ଥାଇ ନିଜକୁ ମୋକ୍ଷ ବି ସାଧନ କରିପାରିବ। ଏଇ ହେଉଛୁ ଏଇ ସୂତ୍ରର ଅର୍ଥ। ଏତିକିରେ ରହୁଛୁ। ସପ୍ରେମ ଜୟଜୀ।